হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 15তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ, যিনি তর্কহীনভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা প্রধান নির্বাচক, একাধারে আপোষহীন ব্যক্তিত্বের প্রতীক। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমি ভালো আছি। তো আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি টপিক হলো বাংলাদেশের ক্রিকেট নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট পাপন সাহেব, তিনি আজ সেটা পদত্যাগ করেছেন। তো তার জায়গায় এসেছেন বাংলাদেশের প্রধান নির্বাচক, মানে সাবেক প্রধান নির্বাচক বা সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদ, তিনি আজকে তার জায়গায় এসেছেন। তো সেটা নিয়ে আজকে আমরা রিয়েক্ট করবো, ভিডিওটি দেখবো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও খুব সহজে তোমরা পেয়ে যাও। তো আজকে ভিডিওটি নেওয়া হয়েছে খেলাযোগ থেকে। হ্যাঁ, খেলাযোগ থেকে ভিডিওটি নেওয়া হয়েছে। তো আমরা দেখবো যে পাপন সাহেবের জায়গায় সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, তিনি আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট কীভাবে হলেন সেটি আজকে আমরা দেখবো বা রিয়েক্ট করবো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। এবং খেলাযোগকে এই ভিডিওর ক্রেডিট দেওয়া হলো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 2 3। ইতিহাস বদলানোর আন্দোলন, অনিয়মকে দূর করে নতুন বাংলাদেশ গড়ার মিশন। যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখগুলো গর্জে উঠেছে, সেভাবে ক্রিকেটেও স্বেচ্ছাচারিতা দূর করতে একজন বারবার আওয়াজ তুলেছেন। দ্য কোচ হ্যাজ ফেইলড টেরিবলি। একটা বড় টুর্নামেন্টের আগে যত ধরনের কথাবার্তা হয়, দিস ইজ অলসো নট ভেরি হেলদি। মাহমুদুল্লাহ, আমার মনে ওর প্রতিটা এক্সিট হয়েছে প্রিম্যাচিওর। এই তো 6 মাস আগের কথা, ক্রিকেট পরিচালনায় বিসিবির ক্রমাগত ভুল নিয়ে এভাবেই ক্ষোভ ছেড়েছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন সিস্টেমে জমাট বাঁধা সব অসঙ্গতি। কিন্তু কে জানতো, কমাস পরেই যখন অনিয়মের পাট চুকিয়ে বাংলাদেশ নতুন পথে পা বাড়াবে, তখন এই ক্রিকেটের হালটা তাকেই ধরতে হবে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 15তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ, যিনি তর্কহীনভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা প্রধান নির্বাচক, একাধারে আপোষহীন ব্যক্তিত্বের প্রতীক। ঠিক। ফারুক আহমেদের প্রথম পরিচয় জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং টপ অর্ডার ব্যাটসম্যান। 1988-তে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকের পর খেলেছেন 7 ম্যাচ। 94-এর আইসিসি ট্রফিতে পালন করেন ক্যাপ্টেন্সির দায়িত্ব। 99-এর ইংল্যান্ড বিশ্বকাপের পর বিদায় জানান 11 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে। তবে ফারুক আহমেদের আসল কৃতিত্ব ক্রিকেট পরিচালনায় তার অসাধারণ দক্ষতা। 2003 সালে তৎকালীন বিসিবি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আরাফাত রহমান কোকো বোর্ডের চিফ সিলেক্টরের দায়িত্ব তুলে দেন ফারুক আহমেদের হাতে। জহুরির চোখ যেমন রত্ন চিনতে ভুল করে না, তেমন ফারুক আহমেদও করেননি। তার হাত ধরেই জাতীয় দলে উঠে আসে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাকের মতো এক ঝাঁক তারকা। ফারুক আহমেদের বিচক্ষণতার প্রতিফলন তখন মাঠেও দেখা যায়। 2003 থেকে 2007 এই সময়ে তার গড়া দল আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় তোলে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো, 2007 বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে ভারতের বিপক্ষে জয়, এবং একই আসরে সুপার 8-এ সাউথ আফ্রিকাকে নাস্তানাবুদ করা। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দলাদলি থাকলেও ফারুক আহমেদ তার ক্রিকেটীয় মেধায় সবসময় ছিলেন এসবের ঊর্ধ্বে। 2003-এ বিএনপির শাসনামলে যেমন বিসিবিতে চিফ সিলেক্টরের দায়িত্ব পালন করেছেন, তেমন পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2013 সালে তাকে আবারও একই দায়িত্বে আনা হয়। আর সেই মেয়াদেও ফারুক আহমেদ ছিলেন সফল। তার বানানো স্কোয়াড নিয়ে 2015 আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলে। তবে 2016 সালে বিসিবির দ্বিস্তর নির্বাচক প্যানেল গঠনের সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারেননি ফারুক আহমেদ। টিম সিলেকশনে কোচ, ম্যানেজার ও বোর্ড পরিচালকদের অন্তর্ভুক্তি এবং অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে পদত্যাগ করেন প্রধান নির্বাচকের পদ থেকে। বাংলাদেশ ক্রিকেটে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার গার্ডস যে কজন রাখেন, তার মধ্যে ফারুক আহমেদ অন্যতম। প্রথম দফায় চুক্তি শেষ না করেই হাতুরু সিংহের পদত্যাগ, পরবর্তীতে তাকে আবার নিয়ে আসা, ক্রিকেটারদের ছুড়ে ফেলা, দল গঠনে বৈষম্য, এসব কিছুতেই বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ফারুক আহমেদ। দিস গাই
just became Bangladesh coach to get an exposure and get a contract from Sri Lanka without us letting us know. তো আমরা কি মনে করে তারা আবার ফেরত নিয়ে আসলাম? পট পরিবর্তনের মুহূর্তে নারী বিশ্বকাপ আয়োজন হাতছাড়া হয়েছে। জাতীয় ক্রিকেট কাঠামো, স্টেডিয়াম নির্মাণ সহ নানা ইস্যুতে যখন চরম অনিশ্চয়তা, তখন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদের উঠে আসা অনেকটা নতুন স্বপ্নের আবির্ভাব। ঠিক। অনিয়ম আর স্বেচ্ছাচারিতার জাল ভেদ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়েই এখন ফারুক আহমেদের প্রধান চ্যালেঞ্জ। ঠিক। পার্থ বণিক, ৭১। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আমাদের ক্রিকেটে অনেক দুর্নীতি চলেছে, বিশেষ করে পাপন সাহেবের আমলে। কারণ পাপন সাহেব টানা মানে এক যুগের বেশি সময় ধরে তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। মানে তিনি যে পদত্যাগ করবেন সেটাও করেননি। মানে তার স্বার্থ হাসিলের জন্য তিনি অনেক কাজ করেছেন প্রেসিডেন্ট পদ থেকে। উল্টো আমাদের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছেন, এবং তার জন্যই আজকে এই অবস্থা, মানে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা, যে আমাদের নারী যে বিশ্বকাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল কিন্তু সেটা আজকে হলো না। শুধু কার জন্য? তার জন্য। তারা যদি আজকে দুর্নীতি না করতেন তাহলে ক্রিকেটটা এরকম ক্ষতি হতো না। কারণ তাদের যে দুর্নীতির কারণে আমাদের ক্রিকেটটা যা এগিয়ে যেতে চাচ্ছিল সেটাও হচ্ছে না। এখন আমাদের ফারুক সাহেব, তিনি আগে প্রধান নির্বাচক ছিলেন, তো উনি কিন্তু এমন একজন পার্সন যার আমলে সাকিব, তামিম, মুশফিক, তারপর আব্দুর রাজ্জাক, তারপর আরেকজন আসলে তামিম ইকবাল, হ্যাঁ, এই টোটাল 5 জন তারকা ক্রিকেটার যারা ছিলেন বাংলাদেশের, তারা উঠে এসেছেন যখন প্রধান নির্বাচক ছিলেন। তো আশা করি ফারুক সাহেব উনি এই দুর্নীতি মুক্ত থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেটকে রক্ষা করবে। বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সেটা উনি করবে, কারণ ওনার মধ্যে অনেক মেধা আছে। কারণ উনি যেমন নির্বাচক হিসেবে একজন ভালো ভালো ক্রিকেটারকে আমাদের তুলে এনেছিলেন, পঞ্চপাণ্ডব বলো যেটাই বলো না কেন, ওনার এই মেধা ছিল। আশা করি সেই মেধা দিয়ে আমাদের ক্রিকেটকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন। এটা আমাদের তাদের আমাদের জন্য দোয়া। অ্যান্ড উনি যাতে আমাদের ক্রিকেটের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে, একদম বড় বাংলাদেশ দল যাতে একদম ভালোভাবে খেলতে পারে, বিশ্বের ভালো দল হিসেবে পরিচিত লাভ করতে পারে, সেটা আমরা চাইবো। অ্যান্ড ওনার কাছেও এটাই চাইবো যে বাংলাদেশ ক্রিকেট যাতে দুর্নীতিমুক্ত হোক, দুর্নীতি যাতে না হয়। যে জায়গায় দুর্নীতি হয় সেই জায়গায় উনি প্রতিরোধ গড়ে তুলবে, এটা আমাদের বিশ্বাস। তো ফারুক সাহেবের উপর আমাদের বিশ্বাস আছে সেটাই, কারণ তিনি দুর্নীতিমুক্ত হিসেবেই আগে প্রধান নির্বাচক ছিলেন। যখন এখানে দুর্নীতি হলো নির্বাচক প্যানেলে, তখন কিন্তু উনি নিজেই পদত্যাগ করেছেন। তো আশা করি সেটা তার উপর বিশ্বাস করাই যায় যে তিনি বাংলাদেশ ক্রিকেটকে দুর্নীতিমুক্ত হিসেবে দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করবে, অ্যান্ড বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাবে। তো সেটা আমাদের প্রত্যাশা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসো অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, অ্যান্ড নতুন নতুন কী ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ক্রিকেটের ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করো মাস্ট। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।